নমস্কার বন্ধুরা, পুষ্টি ও ফিটনেস চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি কি জানেন পিৎজা সবসময় ক্ষতিকর নয়? হ্যাঁ, সঠিক উপাদান দিয়ে তৈরি পিৎজা কিছু পুষ্টিগুণও দিতে পারে, তবে অতিরিক্ত বা ভুল ধরনের পিৎজা খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। পিৎজার উপকারিতা। পিৎজার প্রধান উপাদান হলো চিজ, টমেটো সস এবং বিভিন্ন সবজি। চিজে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম, যা হাড় ও পেশি শক্ত রাখতে সাহায্য করে। টমেটো সসে থাকে লাইকোপেন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণায় দেখা গেছে এটি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং হৃদস্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে। যদি পিৎজায় ক্যাপসিকাম, পেঁয়াজ, মাশরুম, পালং শাকের মতো সবজি থাকে তাহলে শরীরে ফাইবার, ভিটামিন ও মিনারেল পায়। আবার যদি হোল হুইটস বেস ব্যবহার করা হয় তাহলে বেশি ফাইবার পাওয়া যায়, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। পিৎজার ক্ষতিকারক দিক। তবে বেশিরভাগ ফাস্টফুড পিৎজায় থাকে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম এবং পরিশোধিত ময়দা। অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল বাড়াতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বেশি সোডিয়াম উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। ময়দার তৈরি বেশ দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ভালো নয়। এছাড়া পেপারোনি, সসেসের মতো প্রসেসড মাংসে অতিরিক্ত লবণ ও প্রিজারভেটিভ থাকে। এগুলো নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বড় সাইজের পিৎজা এবং অতিরিক্ত চিজ মানেই বেশি ক্যালসিয়াম, যা নিয়মিত খেলে ওজন বাড়ার সম্ভাবনা বাড়ায়। তাহলে পিৎজা কি ভালো নাকি খারাপ? উত্তর হলো এটি নির্ভর করে আপনি কি ধরনের পিৎজা, কতটা এবং কত ঘন ঘন খাচ্ছেন তার উপরে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।